বাংলাদেশে মার্কিন সেনারা গিয়ে পৌঁছেছে কেন? আমি বারবার করে এই অনুষ্ঠানে প্রবাবিলিটির কথা বলেছিলাম যে ইউনূস সরকারের পতন কিংবা এক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ভারতের সেভেন সিস্টারকে টার্গেট করছে। জিওপলিটিক্যাল দিক থেকে দেখতে গেলে ভারত এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় ভারতের ইকোনমিক্যাল কন্ডিশন, ইকোনমিক্যাল পরিস্থিতিকে টার্গেট করছে আমেরিকা, এবং এই প্রশ্নই উঠছে যে আমেরিকা ঘুরপথে পাকিস্তানকে ফান্ডিং করে, পাকিস্তানের জঙ্গিদের ফান্ডিং করে একদিকে কাশ্মীরে যখন প্রত্যুত্তর পেয়েছে পাকিস্তান, সেই দিক থেকে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সেভেন সিস্টারকে টার্গেট করার চেষ্টা করছে, এই প্রশ্ন উঠছে। এবং তার পাশাপাশি ইউনূস সরকারের পতন বা ইউনূসকে গদিচ্যুত করার জন্যই মার্কিন সেনা যৌথ মহড়া দিচ্ছে বাংলাদেশ সেনার সঙ্গে, যেখানে আমরা সবাই কম বেশি জানি ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে, অর্থাৎ সেনাপ্রধান সিন্ডিকেটের সঙ্গে ইউনূস সিন্ডিকেট, যে কিনা একদম বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রধান, তার সংঘাত রয়েছে। সেই কারণেই কি মার্কিন সেনাদের সঙ্গে মহড়া? এই প্রবাবিলিটি বা এই সম্ভাবনা আমি তুলে ধরেছিলাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই অনুষ্ঠানে আমি যে তথ্য তুলে ধরবো তার থেকেও গুরুত্বপূর্ণ এবং এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে ভারত চারদিক থেকে ঘিরতে শুরু করেছে। একদিক থেকে নর্থ ইস্টে কিন্তু ভারত প্রচণ্ড এবং গুরুত্বপূর্ণ সেনাবাহিনী মোতায়েন করেছে, এবং অন্য দিক থেকে ভারতের 120 জন সেনাবাহিনী তারা মায়ানমারে গিয়ে পৌঁছেছে, এবং তারা মায়ানমারি যে সেনা তাদের সঙ্গে যৌথ মহড়ায় যুক্ত এই মুহূর্তে। এবং এই যে যৌথ মহড়া, সেই যৌথ মহড়া এত অতি গোপনে কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছিল বাংলাদেশে। কারণ বাংলাদেশে যে মার্কিন সেনারা এসে পৌঁছেছে, তারা যে হোটেলে উঠেছে সেই হোটেলের রেজিস্টারে কারোর নাম নেই, এবং গোপনীয়তার সঙ্গে এই মহড়া চালানোর চেষ্টা করছিল বাংলাদেশ। বাংলাদেশের এই মহড়া সম্পর্কে কিন্তু বাংলাদেশ এবং আমেরিকা যৌথ দেশই, উভয় দেশই একটা বিষয়ে তারা পরিষ্কার করে জানিয়েছিল যে এই মহড়া কিন্তু তারা নিয়ম মাফিক করে, এবং ইন্দো প্যাসিফিক যে মহড়া, সেই মহড়ার চতুর্থতম অংশ, চতুর্থতম বার 2025 সালে চতুর্থতম বারের মহড়া কেন প্রয়োজন হলো তা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই জায়গায় বা ঠিক তারই মধ্যে এইবার ভারতের তরফ থেকে যে অ্যাকশন বাংলাদেশকে রীতিমতো ঘিরতে শুরু করে দিয়েছে, যে তথ্য এসে পৌঁছচ্ছে 120 জন ভারতীয় সেনা সহ একটা বায়ুসেনার বিমান, যেটা কিনা ফাইটার জেট IL-76, সেটাও গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এইবার ভারতের কবজায়, এবং এই ক্ষেত্রে যে বিষয়টা, যে সম্ভাবনাটা একেবারে একদম শিলমোহর পড়তে চলেছে যে ইউনূসের গদির পরিবর্তন।